আমি আসলে বাইরে যেকোনো অনুষ্ঠানে বা যেকোনো প্রোগ্রামে যেতে খুব পছন্দ করি। আর এই রিমুস মেকওভার সেলুনে আসার আমাদের প্ল্যান হচ্ছে 2 মাস আগে থেকে, আপুর সাথে যখন কথা হয়েছে। তো ফিলিংসটা অবশ্যই খুবই ভালো, না হলে তো এত জ্বর জারি অসুখ বিসুখ নিয়েও চলে আসতাম না। যেহেতু একটা মানে ভালো ফিলিংস কাজ করছে, এই জন্যই আসলে আসা আপুর জন্য। আর আপুর জন্য অনেক শুভকামনা আর এই আপনাদের যে পক্ষ থেকে। এত লং টাইম একজন মানুষের পাশে থেকে একটু জার্নিটা হঠাৎ করে এখন একটু একাকিত্ব আছে বেশ কিছুদিনে আমরা দেখতেছি। তো এই জার্নিটা আপনার কাছে কেমন লাগতেছে, যে এখন একা পথ চলতেছে, এটা আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে বা কেমন লাগছে? এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো। ট্রেনটা এক একটা স্টেশনে থামে, এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায়, কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয়। তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই। তো সবসময় লাইফ একই রকম যাবে না, সবসময় সব মানুষরা একই সাথে থাকবে না। এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়া এই সবচেয়ে ভালো। আপনি কি মামুন ভাইকে মিস করেন? হ্যাঁ, অবশ্যই মিস করি। অলওয়েজ না? অলওয়েজ মিস করি। আচ্ছা, মামুন ভাইয়ের একটা গুণের কথা বলেন যে আপনাকে খুব বেশি এখনো মনে পড়ায় বা মনে পড়ে, বা তার এই গুণটা আমার খুব ভালো লাগে। ও মানুষকে খুব কনভিন্স করতে পারে। এটা অনেক ভালো একটা বড় একটা গর্ব। যেকোনো সিচুয়েশনে যেকোনো মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। ও আচ্ছা। তাহলে আপনাকেও কনফিউজ করছেন নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই, না হলে তো এতদূর এত দূর আসা যায় না। আচ্ছা আচ্ছা ফাইন আচ্ছা। ভিডিও। তাহলে আপনার জীবনে ট্রেন থেকে কি প্রিন্স মামুনকে নামিয়ে দিলেন? আরে আমি নামিয়ে দেইনি, এখন দেখা যাক কি অবস্থা। আমি আমি না সবসময় সবকিছু খুব পজিটিভলি নিই। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনে আসুক না কেন, আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নিই। এখন এখন যে সিচুয়েশন চলতেছে, এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে, বা ফিউচারে কি হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তবে আপনার ভিডিও দেখে, আপনার পেজের ইয়ে দেখে, আমরা তো আপনার একজন ফলোয়ার, মানে আপনাকে ফলো করি আপনার পেজ দেখে। মানে প্রিন্স মামুনের সাথে যে আপনার খুনসুটি, এগুলো তো আমরা দেখি, দেখে মনে হয় আমারও হাজবেন্ড আছে, আমরা সংসার করতেছি, আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে? না। এতজন মানুষ আছেন। আমার তো নাই, একটু এটা নাই। এবং ডেফিনেটলি আপনি সত্যি প্রিন্স কথা। মামুনকে অনেক টেক কেয়ার করেন, অনেক বেশি টেক কেয়ার করেন, একটু ভিডিও ক্লিপসেও দেখা যায়। তো মানে এত কিছুর পরেও মানে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথেও আমার ঝগড়া হয়, কিন্তু আমরা ছেড়ে কেউ কাউকে কখনো যাওয়া হয়নি। আমারও 6 বছরের সংসার, একটা মেয়ে আছে 3 বছরের। বাট প্রিন্স মামুন আপনাকে মানে কিছু বলেই ছেড়ে চলে যায় কেন, এই দিকটা আপনি কিভাবে দেখেন? এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে। আমার মনে হয় যে আপনি একদিন দাওয়াত দিয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস যে করা তুমি উচিত কেন না? এই কাজটা কেন এই করো। কাজটা করে? হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে ছেড়ে যায় না। হ্যাঁ, আচ্ছা, এটা এটা next এটা তাহলে এক একটা মানুষ এক 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 রকম এক হয়। রকম এটা হয়। তার এখানে ব্যর্থতার কিছু নাই। এক একজন মানুষ এক এক রকম হয়। মানুষের যে বেসিক গুণাবলী আছে, বেসিক বৈশিষ্ট্য আছে, এটা আহ, খুব খুব একটা চেঞ্জ করা সম্ভব না। এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন, এটা তার অ্যাবসলিউটলি, এটা চেঞ্জ করার মতো হয়তো না। আচ্ছা, আমাকে যদি মানে আপু বলে, তাহলে আমি আরো একটা প্রশ্ন করতে জি, পারি। অবশ্যই। মানে আমি আমার অবজারভেশন যা দেখি সেটা থেকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ইদানিং হচ্ছে প্রিন্স মামুন ভাইয়া যেটা করতেছে, স্যালুট দিচ্ছে বা সবসময় একটা জিনিস বোঝাতে চাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়। মানে আমার এই কনসেপ্টটা তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়, সবাই দোয়া করবেন, আমার বাবা মা আমাকে দোয়া করতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যখন থাকছে তিনি, তখন কিন্তু এই কনসেপ্ট গুলো ওনার মুখে অতটা শোনা যায়নি, যে আমি লায়লার সাথে আছি, তারপরে আমার বাবা মার দোয়া আমার সাথে খুব, এটা এটা সেটা সেটা ওরকম। এই বিষয়গুলো যখন দেখেন বা এই ভিডিওগুলো যখন আপনার সামনে আসে, আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে হিংস মেরে এই কথাগুলো বোঝাতে চাচ্ছে বা বলতেছে? আমার আসলে কিছুই মনে হয় না, বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা। ওকে যেহেতু আমি 4টা বছর খুব কাছে থেকে দেখেছি, ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি। তো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চাই সেটাই আপনারা দেখেন, যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না।
তো ও যেহেতু একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, সো ওর কাজটা প্রফেশনালি হয় এবং সে জানে যে কিভাবে দর্শকপ্রিয়তা পাওয়া দরকার আছে। মানে দর্শকের মনটা কিভাবে ছুঁয়ে যাবে বা দর্শক কিভাবে পুরো ভিডিওটা Attractive দেখবে, হবে ওনার কাছে। অ্যাট্রাকটিভ হবে, এটা উনি জানেন যেহেতু এটা ওনার প্রফেশন। আচ্ছা বাট আরেকটা ব্যক্তি মামুন কেমন বা সে কি চিন্তা করছে বা কি করছে সেটা একমাত্র আমি জানি। আচ্ছা আরেকটা হচ্ছে আমি ভিডিও দেখছি যে প্রিন্স মামুনের আম্মার সাথেও আপনার খুব ভালো সম্পর্ক, বা খুব ভিডিও গুলোতে দুইজন কথা বলতেছেন, এটা করতেছেন। তো এমন কি হয়েছে যে কখনো প্রিন্স মামুনের বাবা মাকে নিয়ে আপনার সাথে কোনো এরকম কিছু খুনসুটি বা কিছু এরকম কিছু হয়েছে? কোন ছুটি বলতে কি বুঝাচ্ছে? খুনসুটি বলতে একটু কথা কাটাকাটি বা একটু কিছু। প্রিন্স আমি মামুন- বলি আরেকটু শেষ করি। আপনারই একটা ভিডিও দেখেছি, সেখানে হচ্ছে প্রিন্স মামুন মানে আপনার বাবা মাকে কিছু বলেছে। আমরা জানি যে আপনি ওয়েল এডুকেটেড, হ্যাঁ, এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার মোটামুটি জানা আছে। তো প্রিন্স মামুন আপনার বাবা মাকে ধরে একটা কথা বলেছে, আপনি কি এমন হয়েছে যে আপনি কখনো তার বাবা মাকে কোনো কথা বলেছেন? আমার জানা মতে আমি হয়তো রাগের বশবর্তীতে অনেক কিছু বলে ফেলেছিলাম, যখন আমাকে মারা হলো তখন হয়তো বলে ফেলেছিলাম। বাট এমনি ওনাদের সামনাসামনি আমার রিলেশন খুবই ভালো, মা বাবা ভাই বোন ওদের ফ্যামিলি সবার সাথে আমার সম্পর্ক অনেক ভালো। আচ্ছা আপা, আমরা একটু যদি অন্য দিকে যাই, আপনি মামুনের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং মামুনকে আনতে গিয়েছিলেন, আর যেটাই হোক না কেন মামুনের সাথে আপনার দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে, কথা হয়েছে? ওই কথা বলেছে, আমি কথা বলার সুযোগ পাইনি। কি ধরনের কথা হয়েছে? ও বলেছিল তুমি চলে যাও, যেটা আপনাদেরকেও বলেছে একই। ওর ওর কাছে যে লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন, বিকজ ওইটাই হয়েছিল। এটা কি মানে তারপরে আপনি চলে আসলেন? হ্যাঁ আমি চলে আসলাম, কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে একটা দ্বীপের কাছে, প্রায় নরমালি যেতে 8 ঘন্টার মতো লাগে। তো আপনি হচ্ছে একবার একটু রোমান্টিক ভাবে দিলওয়ালে দিলহানিয়া লে যাएंगे এরকম শায়রি একটু আপনি বলেননি চলো তুমি আমার সাথে? না, কারণ ও দরজা লাগিয়ে দিয়েছে, দরজা লাগানোর ওই পাশে ব্যক্তিকে তো আমি বলতে পারি না, বলতে পারি না। আর ওকে যতটুকু চিনি, ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইর খাবো, দরকার নাই তো। এই জন্য আর বলেন না, আর চলে আসছেন। চলে আসছি, আমি জানি যে ওকে ও রাগার অবস্থায় কিছু বললে সেটা কাজ হবে না। কাজ হবে। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছড়াছড়ি হচ্ছে, এতে কি আপনি মামুন দুজনে মজা পাচ্ছেন? আমি তো কাদা ছোড়াছুড়ি করছি না, মামুনও কাদা ছোড়াছুড়ি করছে না। না, এখন তো আপনাদের ব্যক্তি জীবনটা আর ব্যক্তিতে নেই, মানে এটা সোশ্যাল মিডিয়াতে সব ব্যক্তি- জায়গায় মানে অলরেডি নিউজ হয়েছে, মানে পাশে হয়েছে, তাহলে এটা কেন হবে? ব্যক্তি জীবন মানে কি, মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না। প্রথম থেকে যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা, হয়তো মামুন মুখের উপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে, বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি এন্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো প্রায় বলা হচ্ছে। মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু না, এটা পাবলিক, যেহেতু পাবলিক ফিগার। এটা আর কতদিন কন্টিনিউ হবে? কোনটা? মানে যেটা সরাসরি হচ্ছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, মামুনও দিচ্ছে, মামুনকে আমি দেখিনি এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে। মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল, আর এর পরে আমার সাথে অনেক সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারা টাইম চেয়েছেন, আমি টাইম দিয়েছি, এবং আমি যাদেরকে কমিটমেন্ট দিই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি, সেটা যে সিচুয়েশনই হোক না কেন। বাট কাদা ছড়াছড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি। একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই প্রেক্ষিতে, বাট ওটার পরে আর কখনো বলা হয়নি। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা আপনার ইন্টারভিউতে দেখেছি যে আপনি বাড়ি নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, মামুন বাড়ি। এটা কি আসলেই এরকম কিছু হয়েছে আপনাদের ভিতরে যে মামুন বাড়িটার কথা বলছে বা এরকম? না, মামুন এবার কোনো বাড়ির কথা আপনাকে বলে না? মানে বিগত এর আগে বলছিল না? সেটা অনেক আগে, আগে, লাস্ট বছর recently। অক্টোবরে একটা বাড়ি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, বাট এরপরে আর হয়নি। আপু, যেহেতু মামুনকে আপনি অসম্ভব ভালোবাসেন এবং এখনো বাসেন স্টিল, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও বললেন যে প্রিন্স মামুন আগে যে লেভেলে চলাফেরা করতো, রাস্তাঘাটে মাইর খেত, আমার সাথে চলার পর তার ইয়েটা একটু বিল্ড আপ হয়েছে, আসলে এই ব্যাপারটা যখন বলছেন তখন আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? এই ব্যাপারটা আসলে, যেটা আপনারা তো বুঝে গেছেনই, আপনারা তো সবসময় আবার ইন্টারভিউ নিয়ে আসছেন, আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন। আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না। আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো, যতই চেষ্টা করেন খোঁচানো, আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না। তো ওই দিন
ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না, যে ঘটনার কারণে আমি আহ, বলে দিয়েছিলাম এটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটাও আমি বলতাম না। আচ্ছা সেটা হচ্ছে যে মানে আমরা তো মুসলমান সবাই, আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হচ্ছে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক। তা আপনার আর মামুনের জীবন কাহিনীটা একদম ওপেন প্ল্যাটফর্ম, মানে মিডিয়া জগতে সবকিছুই আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসেন, মানে ঝগড়া ঝাঁটি খুনসুটি উপরতলা নিচতলা সবটা একদম বাড়ি টাড়ি, তো এত কিছু ক্লিয়ার করছেন, বাট এই জিনিসটা কেন আপনি শুধু বারবার মামুনের দিকে ইঙ্গিত দেন? বিয়ের কথাটা আসলে মামুনের দিকে বলে হবে না হলে না, না, মামুনের দিকে ইঙ্গিত দেই না। ক্লিয়ার করে এই কোশ্চেনের উত্তরটা আমি অনেকবারই দিয়েছি যে বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না, এখানে দুইটা পরিবার এবং দুইটা বৃহত্তর পরিবার, দুইটা সমাজ, দুইটা মানে বড় সারাউন্ডিংস এর সাথে ক্লিয়ার করেছেন যে মামুনের সাথে আপনার বিয়ে So, এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় পুরাইতে হবে যে কি হয়েছে। এইটাকে আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে, বাট এইটাতে কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার এটা আপনার সময় হলে দেখতে পাবেন, সময়ের জন্য সময়ের জন্য, রাইট টাইমের জন্য। রাইট। সেক্ষেত্রে কি শাকিব খানের যেরকম একটা বুম ছিল এরকম কিছু একটা হবে? এটা আল্লাহ তাআলাই জানে উনি ভাগ্যে কি রেখেছেন, যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। সো উনি কি রেখেছেন এন্ড কি করবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। আর এই যে প্রিন্স মামুন উদ্যোক্তা হচ্ছে এখন বা বিজনেস করতেছে, এইটা আপনার কেমন ফিলিংস? এটা আমার খুবই ভালো ফিলিংস, কারণ আমি সবসময় চেয়েছি যে সে এস্টাবলিশড হোক। আপনারা হয়তো আমার আগের ইন্টারভিউ গুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন যে আমি সবসময় চাই যে সে নিজে কিছু করুক, সেটা মিডিয়ার এটা ক্ষেত্রে। কি আপনার সাথে থেকে সে করতে পারতেছিল না বিধায় আপনাকে ছেড়ে যে সে একা করতেছে এমন কিছু একটা? এটা ও ভালো মানে আপনার বলতে সাথে পারবে। থেকে কেন এরকম উদ্যোগ নিল না? এটা সে ভালো বলতে পারবে, এটা ও ভালো বলতে পারবে, এটা আমার জানা নেই। রিসেন্টলি একটি ভিডিওতে দেখেছি আপনি কিন্তু কখনো এই জিনিসটা প্রকাশ করেননি, আমরা কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, আপনি খোলাসা করেননি, কিন্তু রিসেন্টলি একটি ভিডিওতে খোলাসা করেছেন আপনি মামুনকে পথ থেকে কুড়িয়ে এনেছেন। পথ থেকে ঠিক কুড়িয়ে নিয়েছি সেটা বলছি না, আমি যেটা মিন করেছিলাম, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ও যে ইম্যাচিওর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ, আর ও কোথায় বড় হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা, সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি। সেটাই আমি বোঝাতে চেয়েছি যে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয়, যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি, সেই জিনিসটা আমি বলছি। পথ থেকে কুড়িয়ে পেয়েছে, ও তো ডেফিনেটলি পথে ছিল না, এটা তো সবসময়। এখন আপু হচ্ছে প্রিন্স মামুন যদি সবকিছু ভুলে আবার আপনার কাছে আসে, আপনার তো অবশ্যই 100% মানে আপনার কি তখন গ্রহণ করে নেবেন প্রিন্স মামুনকে? সবকিছু ভুলে বলতে কি বোঝায়? মানে এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এখন আপনি এক জায়গায় আছেন, প্রিন্স মামুন আরেক জায়গায় আছে, বা যে আসলে আমি এই এই ডিস্টেন্সটা কিভাবে নিচ্ছি জানেন, আপনাকে বলি। একজন প্রবাসী যিনি কাজ করেন, উনি কিন্তু এমনও হয়েছে যে 10টা বছর উনি ওনার বউ বাচ্চা ফেলে বিদেশে আছেন, বিকজ তার কাজের জন্য, তার প্রফেশনের জন্য, তার জীবন উন্নতির লক্ষ্যের জন্য এবং তার বউ বাচ্চা বা বাবা মাকে ভালো রাখার জন্য। তো এখন যেহেতু ঝগড়াঝাটিটা ব্যাপার সামনে চলে আসে, বাট আমার মনে হচ্ছে সে এইরকম একটা সিচুয়েশনে, আমি পজিটিভলি চিন্তা করতে চাই। এর আগেও আপনাদের অনেক ঝগড়া হয়েছে, মামুন মাঝে মধ্যে এভাবে চলে যায়, সেটা আপনি বলেছেন, কিন্তু এবার আপনি তাকে বের করে দিয়েছেন, আসলে এটা কথা বের করে দেইনি আমি, এবার ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম। বের করে দেন? বের করে এইভাবে মানে যে বের করে দেওয়া কথাটা যতটা রুড, জিনিসটা ওরকম ছিল না। আমি যেটা আগেও ক্লারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করলে চলে যাওয়ার কথাই বলো, তো তুমি এবার বাড়িতে যাও, আমি তোমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে প্রিন্স মামুন ভাইয়ার মনে হয় একটা কমেন্ট খুব ভাইরাল হয়েছে, অনেকেই এটা পেজে দেয় যে ওই যে আপনি উনি লেখছে আর কি, যে তুমি যখন বাসা থেকে বের করে দাও তখন তোমার মানে এত ভালোবাসা কোথায় কোথায়, এই যে আপনি যে একটা কমেন্ট করছেন এটা তো মারাত্মক, ইটস সিম্প্যাথি বাবু নাকি জানেন লিখলেন, মানে এরকম উত্তর
কিভাবে দিয়ে দিলেন? আমাদের আমাদের দুজনের মধ্যে না একটা আলাদা কেমিস্ট্রি আছে, যেটা হ্যাঁ যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না। মানে হাজার ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনো ভাবে একজন আরেকজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি। তো এটা ফান হিসেবেই ধরে নেন, এটা ওকে খোঁচানোর জন্য, ওটা ও বুঝছে যে ফান হিসেবে। না, ঠিক আছে ফান বুঝলাম, কিন্তু উনি যে কমেন্টটা লিখছে এটা মানে আসলে কি সত্যি যে আপনি বের ও ওটা অভিমান থেকে বলেছে। অবশ্যই এটা তো পড়লেই বুঝতে পারবে যে কেউ যেটা অভিমান থেকে বলেছে। পার্সোনালি মামুনকে আপনি কি নামে ডাকেন, কিভাবে ডাকেন? ওকে আমি জান বলে ডাকি। আপনার জান এখন আর কোথায়? আপনার জান আপনাকে কি বলে ডাকে? ও আমাকে জান বলে ডাকি। আচ্ছা, বরাবর আপনি বলেছেন মামুন যদি রাগ করে, আপনি মামুনকে রাগ ভাঙানোর জন্য কিছু না কিছু গিফট করলে কিন্তু তার রাগ ভেঙে যায়। তো এইবার বলেছেন আপনি আপনি মামুনের রাগ ভাঙানোর জন্য প্রয়োজন হলে আপনি ঢাকার বাড়িটা আপনি লিখে দিবেন, একটু ক্লিয়ার করবেন সে বিষয়টা। আচ্ছা, ঢাকার বাড়িটার ব্যাপারে তো আপনাদেরকে আগেই বলেছি আগের ইন্টারভিউটা, যে এটা আসলে আমার বাবার বাড়ি। আর ওইভাবে আমি বললেই ঠাস করে লিখে দেওয়া অসম্ভব না, এবং মামুন এই বাড়িটাও চাই। এই বাড়িটার কথা আমরা কখনো মানে আমাদের দুজনের প্রসঙ্গে আসে নাই আর কি। তো ওর যদি মনে হয় যে একটা সংসার টিকায় রাখার জন্য একটা বাড়ি তার নামে হওয়া দরকার, তাহলে একটা লাইফ পার্টনারের চাহিদা অনুযায়ী সেটা করা যেতেই পারে। সেটা কোনো আমার কাছে খুব একটা বিগ ডিল মনে হয় না। বাট এই বাড়িটার কথা আমাদের দুজনের ঝগড়া প্রসঙ্গে কখনোই আসে না। যে বাড়িটার কথা আপনি ইন্ডিকেট করছেন এটা কখনোই আসে না। মানে একটা লাইফ পার্টনারে কি হয়, আপনার যেটা সেটা আপনার ওয়াইফেরই। এখন আপনার গাড়িটা আপনার নামে থাকলেও গাড়িটা কিন্তু আপনার ওয়াইফই ব্যবহার করে, হ্যাঁ, বা আপনার বাচ্চারা ব্যবহার করে। এখানে কিন্তু তারা চিন্তা করে না যে গাড়িটা আমার হাজবেন্ডের নামে, আমি কেন চড়বো গাড়িটা। সেটা লাইফ পার্টনারের ক্ষেত্রে এরকম আমার তোমার এই জিনিসটা আসলে হয় না। না, সবারই তো যেমন এটা আমারও হতে পারতো যে গ্রামের বাড়িটা তুমি আমার নামে লিখে দাও, এটা তো আমারও হতে পারতো। বাট এরকম তো কখনো এটা আপনার মানে এই প্রশ্নগুলো আপনার দিক থেকে কখনোই আসে না, তাহলে প্রিন্স মামুনের দিক থেকে কেন বারবার আসে? প্রিন্স মামুন তো কখনো এই বাড়ি আসলে চাইনি। তাহলে এই কথাগুলো আসে